হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব মোচা রান্নার রেসিপি। এটা হচ্ছে দয়া কলার মোচা। এমনি যে কাঁচকলাগুলো হয়, আনাজে কলা যেটাকে বলে, সেই কলার থেকে দয়া কলার মোচা নাকি অনেক বেশি মজা লাগে খেতে। তো দেখুন এই ফুলগুলা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আমরা এক এক করে। এই যে এই ফুলগুলার মধ্যে একটা সুতার মতো একটা ফুলের মতো থাকে, তো ওই ফুলটা আমরা ফেলে দিব। আর এই যে যে সাদা অংশটা আমরা ছুলে ছুলে বের করেছি, এটা আমরা কুচিয়ে নিব। কুচিয়ে এটাকে সিদ্ধ করব, যার কারণে বেশি কুচাচ্ছি না, জাস্ট এইভাবে করে কুচাই নিলেই হয়ে যাবে। তো এটা কুচানোর পরে এখন আমরা এই ফুলগুলা সুন্দর করে প্রসেস করে নিব। তো এই ফুলের মধ্যে এই যে যেই ফুলটা, এই যে দেখতেই পাচ্ছেন, এই ফুলটা কিন্তু আসলে সিদ্ধ হয় না। এই ফুলটা ফেলে দিয়ে তারপরে ভিতরের একটা সাদা অংশ থাকে খোসার মতো, সে সাদা অংশটাও আমরা ফেলে দিয়েছি। এই যে কাটা ধোয়া প্রসেসিং সব হয়ে গেছে। এখন আমরা একটা প্রেসার কুকারে এটা সিদ্ধ দিয়ে দিব। অ্যান্ড সিদ্ধ দিয়ে এটাকে বেটে নিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তো এখানে মশলা আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের মশলা সব কিছুই ব্লেন্ড হবে। তো প্রথমে আছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, গোটা রসুন, গোটা আদা আর শুকনা মরিচ। তো এইগুলা কিন্তু ব্লেন্ড করা হবে। তার আগে আমরা মোচাটা সুন্দর করে সিদ্ধ করতে বসিয়ে দিই। এখানে আমরা 4 মগের মতো পানি দিয়েছি, আর একটু কিছু পরিমাণে হলুদ এবং লবণ দিয়েছি। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে মোচার কিন্তু একটা বিরাট কালো কালো কষ থাকে, সেই কষটা যাতে কেটে যায়, কালো না হয়ে যায়। আর এখানে আমরা এখন মশলাটা বেটে নিচ্ছি। শুকনা মরিচ, আদা, রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ তো আমাদের বাটা হয়ে গেছে মশলাটা। এর মধ্যে কিন্তু আমরা জিরা দিই নাই, আপনারা চাইলে জিরাও দিতে পারেন। জিরাটা কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে। আমরা দিতে ভুলে গেছিলাম, যার কারণে দেই নাই, আপনারা অবশ্যই দিবেন। তারপরে এখানে আমাদের মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে আমরা ঝরা দিয়ে নিয়েছি। ঝরা দেওয়ার পরে তারপর এটা আমরা বেটে নিব। তারপরে জিরাটা না দেওয়াতে যে খুব বেশি খারাপ হয়েছে বা কোনো রকম লাগেনি তা না, জিরাটা স্কিপ করেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা জিরাটা দিলে ফ্লেভারটা আরও স্ট্রং হতো। আপনারা অবশ্যই জিরা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও অনেক বেশি মজা লাগবে। তো ওইদিকে কিন্তু আমাদের মোচা বাটা হচ্ছে, এইদিকে এখন আমরা মশলাটা এবং চিংড়ি মাছটা ভেজে নিই। এখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, মোচাটা অনেক বেশি তেল খায়, যার কারণে তেলটা একটু বেশি দিয়েছি। একটু বেশি তেলে ভাজা ভাজা করলে ভালো লাগে। তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার পরে আমরা মশলার মধ্যে একটু পরিমাণে হলুদ আর একটু পরিমাণে লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে যেই মোচাটা আমরা বাটছি, সেই মোচাটা এর মধ্যে দিয়ে সুন্দর করে কষাতে কষাতে ভাজা ভাজা করে ফেলবো। তো এই যে আমাদের মোচা বাটাটা কিন্তু একদম পারফেক্টলি কমপ্লিট। তো আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমরা মোচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে মশলাটার সাথে মোচাটা মিশিয়ে নিব। এভাবে করে সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে 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 ভেজে 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 তারপরে এটাকে তৈরি করতে হয়। একটু ধৈর্যর বিষয় এই মোচা ভাজি করাটা, বাট একটু ধৈর্য ধরে যদি এটাকে সুন্দরভাবে প্রসেসিং করে রান্না করা যায়, এটা কিন্তু অসাধারণ খেতে। আর এই দয়াকলার মোচাটা আরও বেশি মজা লেগেছিল খেতে। এই দয়াকলার মোচাটা একটুও কালো হয়নি, যতই হলুদ দেওয়া হোক মোচা কিন্তু একটু কালো হয়, বাট এটা একটুও কালো হয়নি, একদম হলদেটেই আছে। হলুদ দেওয়ার কারণে হলুদ কালার হয়ে গেছে, হলুদ না দিলে একদম সাদাই থাকতো হয়তো বা। তো একদম হলুদ রঙের হয়ে গেছে। আর এটা কিন্তু সুন্দর করে আমরা ভেজে নিচ্ছি, অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চেঞ্জেসটা। একদম ভাজতে ভাজতে যখন একদম তেল বের হয়ে যাবে, তারপর এটাকে আমরা নামিয়ে ফেলবো। যেহেতু আমরা অনেকটাই তেল দিয়েছি, হালকা হালকা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি মোচাটা নামিয়ে ফেলবো। আর কিছুক্ষণ ভাজার পরে আমরা নামিয়ে ফেলবো। তো আমাদের মোচাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এই যে আমাদের মোচা ঘন্টের ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কীভাবে এই মোচাটা রান্না করে খান সেটা অবশ্যই কমেন্ট করবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে, এবং আমাদের অনেক বেশি বেশি উৎসাহ দিবেন আরও রান্না শেয়ার করার জন্য। ধন্যবাদ।